যেরকম কোনো আপনার প্রদীপে তেলের জায়গায় যদি পানি ভরে আশা করে যে আমি প্রদীপ জ্বালাবো, সেটা অসম্ভব। সেরকম হারাম উপার্জন করে যদি ভাবে আমি দান করে আমি নেকি কামাবো, সেটাও সেরকম অসম্ভব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের এখন চলছে রমজান মাস। তো রমজান মাসের আমাদের এই পডকাস্টে কিছু গুরুত্বপূর্ণ টিপস যেগুলো আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন মাওলানা আব্দুর রহিম। তো বিস্তারিত আলোচনা করার পর আপনারা বুঝতে পারবেন যেসব জিনিসগুলো আমাদের জানার দরকার সেসবগুলো আমরা আশা করছি জানবো। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে কিছু কিছু ফ্যামিলিতে আমরা দেখতে পাচ্ছি সেটা সোশ্যাল মিডিয়াতে, যে তারা খাবার দাবার যে পরিমাণে করছে সেগুলো তো খেতে পারছে না, অপচয় নষ্ট করছে, এবং সেসবগুলো কিছু গরিব মানুষ দেখার পরেও তাদের মনে একটা আলাদা রকম প্রভাব ফেলছে। তো সেই জিনিসটা আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে আব্দুর রহিম মাওলানা সাহেব আছেন, ইনার সঙ্গে আজকে আলোচনা করে দেখা যাক যে ইনি কি বলেন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, এই নিয়ে আপনি কি বলেন একটু আমাদের দর্শককে জানান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাল্লাল্লাহু আলা নবিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, আপনি যে বিষয়ে জানতে চাইছেন যে রমজান মাসে ফালতু অপচয়, তো ফালতু অপচয় শুধু রমজান মাসের জন্যই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, कि নিশ্চয় ফুজুল খরচা करने वाला, कि নিশ্চয় বেফালতু অপচয় करने वाला শয়তানের ভাই, নিশ্চয় বেফালতু অপচয়কারী শয়তানের ভাই। তো আমরা শয়তানের ভাই হতে যাব কেন বেফালতু অপচয় করে? কারণ এই রমজান মাস সংযমের মাস, অর্থাৎ নিয়ন্ত্রণের মাস, দমনের মাস। আর যদি আমরা এই মাসে যদি ফালতু অপচয় করে থাকি তো এটা ঠিক হবে না। কারণ আমরা দেখতে পাই বহু এরকম গরিব মানুষ আছে যারা ঠিকঠাক দুই বেলা খেতে পায় না। এমনও মানুষ আছে যে এক বেলার খাবার জুটা গিয়ে তাদের প্রচুর পরিশ্রম করতে হয়। এবার আমরা তাদের দিকে না তাকিয়ে আমরা যে এভাবে ফালতু অপচয় করে থাকি, এটা কিন্তু ইসলাম অ্যাকসেপ্ট করে না। তো এভাবে ফালতু অপচয় না করে আমি ফালতু অপচয়কারীদেরকে বলবো, আপনাদের অর্থ দিয়েছে আল্লাহ, ঠিকই আছে, কিন্তু আপনারা এভাবে ফালতু অপচয় না করে গরিবের পাশে আপনারা দাঁড়ান, গরিবকে সহযোগিতা করুন, দরিদ্রদের সাথে ভালো ব্যবহার করুন কিছু দিয়ে। এটাই ইসলামের নিয়ম, ইসলামের তরিকা। আর এভাবে যদি গরিবের পাশে কোনো বড় লোক, কোনো টাকাওয়ালা যদি দাঁড়ায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন। তো আরেকটা বিষয়, যে বেশিরভাগ দেখা যায় যে রমজান মাসে মানুষ বেশি দান করতে আগ্রহী, ব্যাপারটা কি? জি দেখুন, রমজান মাস এটি খুবই গুরুত্বপূর্ণ মাস, রহমতের মাস, বরকতের মাস। এবং হাদিস শরীফের মধ্যে সুনানে তিরমিজি হাদিস নম্বর 663 মধ্যে আল্লাহ রসুল ইরশাদ করেন যে রমজান মাসের পরে আফজাল মাস হচ্ছে, রমজানের রোজার পরে আফজাল রোজা হচ্ছে শাবানের রোজা। এবং তারপরে কথা বললেন যে সাদকা অর্থাৎ দান করাটা হচ্ছে রমজান মাসে উত্তম। হ্যাঁ, তা অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে দান করলে নেকির অধিকারও বেশি হবে। তার জন্য এই রমজান মাসে মানুষ দান ও খায়রাত বেশি বেশি করে থাকে আল্লাহর সন্তুষ্ট, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বেশি নেকি পাওয়ার আশায়। আচ্ছা, দান করার যে টাকাটা যারা হারামভাবে ইনকাম করছে বা যারা সৎভাবে ইনকাম করছে, তাদের দানের টাকার সওয়াবটা কি এক নাকি আলাদা? দেখুন, কোনো ব্যক্তি যদি হারাম উপার্জন করে আর ভাবে আমি দান করব, তো তার তো নেকি হবে না, উল্টো আরও গুনহার দিকে সে পড়ে যাবে, কারণ তার উপার্জনটা হচ্ছে হারাম। কোনো ব্যক্তি হয়তো ভাববে যে আমি দান করে কিছু নেকি সব কমাবো। যেরকম কোনো আপনার প্রদীপে তেলের জায়গায় যদি পানি ভরে আশা করে যে আমি প্রদীপ জ্বালাবো, সেটা অসম্ভব। তো সেরকম হারাম উপার্জন করে যদি ভাবে আমি দান করে আমি নেকি কামাবো, সেটাও সেরকম অসম্ভব। আর এখন এটাও দেখতে পাচ্ছি যারা মানুষকে দান করছে
এখনকার সোশ্যাল মিডিয়ার জগতে সেটা ভিডিও করে আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে। এটাকে আপনি কোন চোখে দেখবেন? দেখুন, দানের বিষয়টা হচ্ছে, দান দুই প্রকারের, একটা হচ্ছে নফল, একটা হচ্ছে ওয়াজিব। যদি ওয়াজিব হয়, এরকম আপনার জাকাতের বলুন আর আপনার ফিতরা বলুন, সেটা লোককে দেখিয়েও যদি দেন, লোকের সামনে প্রকাশ করেও যদি দেন, তাতে অসুবিধা নাই। কারণ আপনি যদি প্রকাশ করে হয়তো না দেবেন, এমনও মানুষ হয়তো থাকতে পারে যে হয়তো বলবে যে জাকাত আদায় করলো না, বা যে ফিতরা ওয়াজিব সেটাও দিল না। তো সেটা যদি মানুষের কাছে দেখিয়েও দেন, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু নাফিলা, যেটা নফল আপনার দান, সেটা মানে খুব সতর্কতার সঙ্গে, এক কথায় পুশিদা লুকিয়ে দেওয়াটাই উত্তম। যেটা শোনা যায় যে ডান হাতে দিলে নাকি বাম হাত যেন জানতে না পারে, এই টাইপের সিস্টেম। আচ্ছা আচ্ছা, তো তাদেরকে আপনি কি বলবেন? তাদেরকে এটাই বলবো যে যদি নফল দান হয়, তো যত আপনার বেশি চেষ্টা করবে যে লুকায়িতভাবে দেবার চেষ্টা করবে, এটাই তাদেরকে বার্তা দেবে। আরেকটা প্রশ্ন, এখন চলছে রোজার মাস, তো যারা ধরেন কোনোদিন রোজা করেনি, প্রথমবার রোজা করবে, ফার্স্ট টাইম রোজা করবে, তাদেরকে আপনি কি পরামর্শ দেবেন? দেখুন, কোনো ব্যক্তি যদি প্রথমে রোজা রাখতে চায়, বুখারী শরীফের একটি হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজের নির্ভরশীল হচ্ছে নিয়ত। তো কোনো ব্যক্তি যদি রোজা রাখতে চায়, সর্বপ্রথম তাকে নিয়ত ঠিক করতে হবে। তারপরে তাকে ভালোভাবে সেহরি খেতে হবে, বেশি পানি পান করতে হবে, তারপরে রোদ থেকে দূরে সরে থাকতে হবে, কাজকর্ম থেকে একটু দূরে সরে থাকতে হবে, তারপরে নামাজের দিকে এবং কোরআন তেলাওয়াতের দিকে তাকে বেশি বেশি মনোযোগ দিতে হবে। আচ্ছা, এটাও শোনা যায় যে যারা প্রথম রোজা করে তাদের নাকি পুরনো যে খারাপ সময়গুলো কাটিয়েছে বা কোনো কুকর্ম করেছে, কোনো পাপ কাজ করেছে, সেগুলো নিয়ে খুব বারবার মনে পড়ে। এটা কি সত্যি না কি, এটা পুরো একটু ব্যাখ্যা করে বোঝান। দেখুন, বিষয় হচ্ছে, যখন কোনো ব্যক্তি ফি সাবিলিল্লাহ অর্থাৎ আল্লাহর রাস্তায় নেমে যায়, তখন সে অটোমেটিকলি ভাবতে থাকে যে আমি পিছনে কি কর্ম করেছি। ও যদি আপনার খারাপ কর্ম করে থাকে, তাহলে অটোমেটিকলি তার একটা স্মৃতিতে ভাসবে যে আমি এর পূর্বে যে কর্মগুলো করেছি সেটা অবশ্যই আমি ঠিক করিনি। তখন তার নিজের একটা পস্তাবা শুরু হয়। নিজের একটা পস্তাবা শুরু হয়। এবার ওই রোজার বাদৌলতে, নামাজের বাদৌলতে সে যদি আল্লাহর কাছে খুব কৃতজ্ঞতা স্বীকার করে, আল্লাহর কাছে যদি খুব ক্ষমা প্রার্থী চাই, তো আল্লাহ পাক চাইলে পূর্বের গুনাহগুলো মাফ করে দিতে পারে। আরেকটা শেষ প্রশ্ন, যে এটা বেশিরভাগ মেয়েদের প্রশ্ন আর কি, যে রোজা কি কারণে ভেঙে যায়? দেখুন, রোজা কয়েকটি কারণে রোজা ভেঙে যায়। যেরকম, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে খেয়ে নেয় বা পানি পান করে নেয়, তাহলে রোজা ভেঙে যায়। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে বমি করে দেয়, তাহলে রোজা ভেঙে যায়। এবং স্বামী স্ত্রীর সঙ্গে যদি সহবাস করে নেয় ইচ্ছাকৃতভাবে, তাহলে রোজা ভেঙে যায়। আর কোনো ব্যক্তি যদি মনেই নাই যে আমি রোজা রেখেছি, আর যদি কোনো পানি পান করে নেয় বা খেয়ে নেয় বা স্ত্রীর সঙ্গে সহবাসও করে নেয়, তাতে কিন্তু রোজা ভাঙে না। তার মধ্যে আরও যেরকম আছে, পান, বিড়ি, সিগারেট যদি আপনার খেয়ে নেয় ইচ্ছাকৃতভাবে, তাহলে তার রোজা ভেঙে যায়। দাঁতের মধ্যে হয়তো কোনো একটা জিনিস লেগেছিল, সে ইচ্ছাকৃতভাবে খেয়ে নিল, তাতেও রোজা টুটে যায়। মুখের মধ্যে হয়তো অনেকগুলো থুক জমা করে রেখেছিল, দিয়ে খেয়ে নিল, তাতেও রোজা কিন্তু ভেঙে যায়। এই কারণে রোজা। আর যারা রোজা রেখে ঝগড়া করার সময় গালিগালা করে, ভাষা খারাপ করে, যদি কোনো ব্যক্তি ভাষা খারাপ করে, গালিগালাজ করে, তাহলে রোজা ভাঙে না, রোজা মাকরু হয়ে যায়, অর্থাৎ রোজা কমজোরি হয়ে যায়। আর এখন যেসব জিনিসগুলো বেশি দেখতে পাওয়া যাচ্ছে, ইফতার করার পরে পরে, কিছু খাওয়া দাওয়ার পরে বিড়ি বা সিগারেট বা যে যার নেশা করে, সেটা আবার চালু হয়ে যায়। দেখুন, এমনিতেই নেশার তো করাটা শরীয়তে ঠিক না বা জায়েজ নাই। এই বিড়ি বলুন, খৈনি বলুন, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে খাননি, উনি পছন্দ করেননি। তো আমরা রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মাননেওয়ালা, তো আমরাও ওইসব আপনার নেশাদ্রব্য থেকে আমাদেরকেও বাঁচতে হবে, দূরে থাকতে হবে। খাস করে তো রমজান মাসে যে 30 দিন রমজান হয়, এটাকে নেশা না করলেই না, যারা নেশা করে তাদের নেশা পুরোপুরি বন্ধ করে দেওয়া এটা উচিত নাকি? দেখুন, শুধু রমজানে না, ইসলাম এমন একটি ধর্ম, প্রত্যেকটি জিনিসের ভালাইয়ের জন্যই আমার নবী মুস্তাফা বায়ান করে থাকেন, ইরশাদ করে থাকেন। তো কোনো ব্যক্তি যদি শরীয়তের রাস্তাতে চলে, তাহলে সে কোনো রকমেই নেশা করবে না। অর্থাৎ যেই ব্যক্তি
শরীয়তকে ফলো করেছে সেই দুনিয়াতেও কামিয়াব, আখেরাতেও কামিয়াব। আচ্ছা, তো প্রিয় দর্শক, আজকে আপাতত এতটাই। তো নেক্সট ভিডিওতে আপনাদের যেটা প্রয়োজন বা কোনো কিছু আপনাদের জানার থাকলে কমেন্টে জানাবেন, সেই হিসাবে আমরা আবার নেক্সট টাইমে ভিডিও বানাবো। অসংখ্য ধন্যবাদ।